খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবার বলছে আল্লাহ আপনার দরবার বলতে চান, আপনার কাছে পানা চাই আল্লাহ, আপনার কাছে দোয়া চাই আল্লাহ। কখন আমার মনটা দেবে, কখন আমার মনটা হবে আল্লাহ, আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক। আল্লাহ তাআলা কখন আমার মন হবে, আল্লাহ পাক বলে দিয়েছিলেন হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ পাক তোমার মনটা আমি আল্লাহ পাক আগামী কাল ফজরের পরে আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহান। আগামী কাল তোমার মরণ হবে, তুমি আর বাঁচবে দুনিয়া থাকবে নি, দুনিয়া শেষ চলে যাবে, দুনিয়াতে বিদায় নিতে হবে। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় হাত তুকার নামাইনি, সিজদায় রত হয়ে গেল। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাম্মতি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ পাক বলছেন হে আমার হাবিব নবী পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, বিশ্বময় কাঁদবেন না। আল্লাহ পাক আপনার দোয়াটা কবুলিয়াত করে নিয়েছে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আপনার দোয়াটা কবুলিয়াত করে নিয়েছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। যে দোয়াটা আপনি আল্লাহ পাকের দরবারে চেয়েছিলেন সেই দোয়া কবুল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ তাআলা আল্লাহ পাক কখন আমার ডাক দিবে, এই সময় একটা সুতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সুতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আছে। ওই সময় বলার সাথে সাথে বলেছে আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে পানা চাই আল্লাহ, আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক দরবারে কবুলিয়াত হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ বলেছেন হে আমার গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। তোমার দোয়া কবুলিয়াত হয়ে গিয়েছে। চিন্তা করুন, চিন্তা করুন, অপেক্ষা করুন। তাই ভাই গেলে দুনিয়াতে ফানা হয়ে যাবে, দুনিয়াতে বরবাদ হয়ে যাবে। শুধু তুমি কত মানুষ চলে গেছে, আরো মানুষ আগামী যাবে, তুমি যেতে আজকে। গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে পানা চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে, আমার দোয়াটা কবুল করে নেবে। আল্লাহ কখন আমার মনটা দিয়ে দিবে। আল্লাহ পাক বলে দিয়েছেন হে গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তুমি চিন্তা করুনি গো, তুমি কান্না করুনি গো। আল্লাহ পাক তোমার এই মুহূর্তে জানটা কবজা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, তোমার জাহানটা এই মুহূর্তে কবজা করে নেবে। গরিবে নওয়াজ ওই সময় বসে আছে। আল্লাহ পাক বললেন
ওই সময় মালায়েকা ফেরেশতাকে বললেন, আমার মালায়েকা ফেরেশতা চলে যা গরিব নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যা, হুজুরে জাহানটা কবজা করবি, হুজুরে জাহানটা বার করবি। ওই সময় গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এক হাতে একটা সুতার মতো একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেছিলেন, হে গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তুমি কান্না করোনি, তুমি চিন্তা করোনি গো, আল্লাহ পাক তোমার মরণে কোনি কবজা হয়ে যাবে, এখনই তোমার মরণ হয়ে যাবে, চিন্তা করুনি। অবচায় নষ্ট করলি। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, আল্লাহ আপনার দরবার দোয়া চাই, কখন আমার মনটা হবে, কখন আমার মনটা দিবেন। আল্লাহ বলেছিল, হে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই মুহূর্তে তোমার মনটা কবজা হয়ে যাবে। ওই সময় খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জাহানটা পার করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহান পার হয়ে গেছে। গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দুনিয়া হায়াতে বেঁচে আছেন, দুনিয়ায় নাই। সময় হুজুরের দরবারে হাজির হয়ে গিয়েছে। ওই সময় ফেরেশতারা সওয়াল করতে থাকে, আমার রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, আপনার রবকে, আপনার দ্বীনকে, আপনার ইসলামকে আপনি বলুন। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, আল ইসলামু দীনা, ইসলাম হচ্ছে আমার নিজের ধর্ম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিজের ধর্ম আমার, আমি যে ধর্ম অবলম্বন গ্রহণ করি, যে ধর্মতে আমি আসছি, সেই ধর্ম আল্লাহ পাক দুনিয়া থেকে আজ আমাকে তুলে নিয়েছে, আমাকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক আমাকে এমন করে উঠিয়ে নিয়েছে, আল্লাহ পাক তুলে নিয়েছে। গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আওয়াজ হয়ে গেল, মারাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, চুপচাপ আওয়াজ হয়ে গেল। গরিবে নওয়াজ হায়াতে দুনিয়ায় নাই, হাজার হাজার মানুষেরা ঢল নেমে গেছে, হুজুরের জানাজা নামাজে হাজির হয়ে গেছে। হুজুরের জানাজা নামাজ পড়ার জন্য হাজির হওয়ার সাথে সাথে ওই সময় গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে আল্লাহ পাকের দরবারে কান্নাকারি করছে, আল্লাহ আপনার দরবার দোয়া চাই, আপনার কাছে পানা চাই, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে উঠিয়ে নিবে, আল্লাহ পাক ওই দিনটা জানো মাহে মাহরাম, মাহে মাহরাম, মাহে মাহরাম, মাহে মাহরাম, মাহে রজব, রজবের আমার 5 তারিখে আমার দিনটা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রজবের 5 তারিখে আজ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমাকে দুনিয়াতে উঠিয়ে নিয়েছে, তোমাদেরকে জানাই দিলাম, তোমরা শুনে নিয়ে নাও। কেঁদো না গো, বিশ্বময় কান্নাকারি করো নি গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমাদেরকে বলে দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জানিয়ে দেয় এক বাক্যে, আল্লাহ পাক জানিয়ে দেয়, হে গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তোমাকে নূরানা নূর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনটা আল্লাহ পাক এমন একটা বাস্তবে পরিণত করেছে। গরিব নওয়াজ বাবা মঈনুদ্দিন দাফন হবে, মাটি মঞ্জিল হবে, সকলে কাঁদছে, মাটি মঞ্জিল দিয়ে আসে, আওয়াজ কেঁদুনি বাবা, কে কেঁদুনি গো, কান্না বন্ধ করো। কান্না বন্ধ না করলে আল্লাহর ওলি গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় কষ্ট পাবে। মেহনত করুনি, আজ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, তোমরা শুনে নাও। তোমাদেরকে এমন একটা অবস্থা রাখা হয়েছে, এমন একটা অবস্থাতে রাখা হবে যে দিনটা তোমাদের জন্য হচ্ছে আল বাইতুল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গফুরুর রহিম। আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা সহি সালামতে মরণটা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মন বলি আমাদের সকল চলে যেতে হবে, আজ যাচ্ছেন, কাল যাচ্ছেন, পরশু যাচ্ছেন, তারপরে যাবে, একের পর এক আস্তে আস্তে টাইম হয়ে গেলে সকলে কবর ডাক দিবেন। সাকরাতুল মউত আযাজিল আলাইহিস সালাতু সালাম আওয়াজ দিবেন, হে বান্দা বান্দীরা অপেক্ষা করুনি, অপেক্ষা করুনি। আল্লাহ পাক তোমাদেরকে সাকরাতুল মউত জাহানটা কবজা করে আল্লাহ পাকের দরবারে হাজির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধীরে ধীরে চালাও ছুরি আমারি গলায়, জয়নাল আবিদিনের কান্না যেন শুনতে আমি সকলের আগে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মোমনবী আসে আসে মোমনবী করুণার ছবি, ব্যতীত হিয়া শান্তি রবি, ধরার ধুলি শিশু মহানবী আসে নব উল্লাসে। ওই মোমনবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙিয়াত ডাকিয়াছে বান চারিদিকে শুনি আবাহানি গান যাতনা বেদনা নাশে শুধু নবী আসে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا আমার আব্বাজান ভাইজান যে কথা বলতে চাইছিলাম খাজা গরিবের আওয়াজ হুজুরের মাজার শরীফে যান আজমির শরীফে যান একবার গিয়েছেন দুবার গিয়ে তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার গিয়েছেন কে বছর বছর যেচ্ছে লাফানি যান হুজুরের দরবারে দাঁড়িয়ে থাকলে ঘুম আসেনি গো হাজার হাজার মানুষ এক বাকি হুজুরের দরবারে বসে বসে কেউ কোরআন তেলাওয়াত করছে কেউ জিকির করছে কেউ মুরাকাবা মুশাহাদার করে বসে আছে কেউ চিল্লাচ্ছে কেউ মিলাদ শরীফ করছে কেউ জিকির করছে বিভিন্ন এক একটা খাতিরে এক একজন ব্যক্তি এক একটা জিনিস করে দিচ্ছে আমি গিয়েছিলাম আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন 12 বার খাজা গরিবের নওয়াজ হুজুরের মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 12 বার হুজুরের মাজার জিয়ারত করেছি হুজুরের জিয়ারত করার সাথে সাথে আমি যখন দাঁড়িয়ে আছি মসজিদে শাহজাহান মসজিদের ভিতরে আল্লাহ পাক দরবারে হুজুরের মাজার শরীফে সুইদের উপরে এক পাকে সুইদের পরে দাঁড়িয়ে আছি ওই সময় দেখলাম চাঁদটা দেখা যাচ্ছে হুজুরের চাঁদটা দেখার সাথে সাথে আমি দেখতে পেলাম আল্লাহ পাক যেন ঝিলমিল ঝিলমিল করে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক বাক্যে আল্লাহ পাকে ওলি মাজার শরীফে জনঝিলমিল করে উঠল ওই সময় চিন্তা করলাম জানি না কি ব্যাপার কি হয়েছে আল্লাহ পাকের দরবারে কি হলো আমি জানি না কে যে ঝিলিকিমে উঠল আমাকে বললেন মাওলানা সাহেব আপনি চিন্তা করবেন না আল্লাহ পাক আপনার চোখে নূরানা নূর দেখেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার চোখে নূরের বাতি দেখিয়ে দিয়েছে নূরের লাইট দেখিয়ে দিয়েছে নূরের প্রকাশে এক বাকি দাঁড়িয়ে আছে এক বাকি তাকিয়ে আছে এই সময় হুজুর কাঁদছে কেদনি বাবা কেদনি গো
আমার সাহাবারা কেঁদো না, আমার মুরিদান কেঁদো না, বাবা কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাকের দরবারে তোমরা কিছু গাছের ডাল ধরে কেঁদো না, টুপি নিয়ে কেঁদো না, দুই হাত তুলে কেঁদো না। আল্লাহ পাকের দরবারে এক বাক্যে 41 দিন আল্লাহ পাক ওই দরবারে কাঁদতে পারলে, আল্লাহ পাক দরবারে কান্নাকারি করলে, আল্লাহ পাক ওই সময় তোমার জীবনটা নূরালা নূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা নূরালা নূর হয়ে যাবে। হে মাওলানা সাহেব, তুমি চিন্তা করোনি গো, চিন্তা করো না। ওই সময় আল্লাহ পাক তোমাকে নূরালা নূর করে দেবে। জীবনটা আল্লাহ পাকের দরবারে ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বছর যাব করছি, হুজুরের মাজারটা একবার জিয়ারত করতে টাইম হচ্ছে, ঠিক ছাতি পেচ্ছে, সঙ্গী হচ্ছে, কি করে যাবে? একা গেলে একা মানে বোকা, বোকার মতো ঘুরতে হবে। একা মানে বোকা, বোকার মতো ঘুরতে হবে। সাথী হয়ে গেলে, সঙ্গী হয়ে গেলে, সাথীর সঙ্গে সঙ্গে গপ্প করতে করতে পৌঁছে যাব আল্লাহ ওলির দরবারে। খাস করে জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাস যে ওলির দরবার, যার মাজার শরীফে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কাঁদছে। গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন কি বলেছিল? হে আমার মুরিদান, হে মুত্তাকিন, তোমরা কেঁদো না, এমনি সময় কেঁদো না গো। আমার মাজার শরীফে যখন পৌঁছে যাবে, আমার মাজারের কাছে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে। হাত তুলে নিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে। আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে 41 দিন কান্নাকারি করার পরে নিঃস্বামী মঈনুদ্দিন আমার সাথে দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে দিদার নসিব হবে। 41 দিন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। তার মধ্যে দেখা যায় 41 দিন সময় দেওয়া হয়ে গেছে। 41 দিনের মধ্যে আল্লাহ পাক বলেন, বাবা মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন, তুমি কেঁদোনি গো। তোমার উম্মতি মুহাম্মাদের জন্য, সকলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোক যাচ্ছে মাজার শরীফে, যাচ্ছে মাজার শরীফে, কিসে উদ্দেশ্য যায়? কেউ বলছে গাড়ি ভর্তি করে যাচ্ছে, গাড়ি খালি করে যাচ্ছে, গাড়ি ভর্তি হয়ে ঘরে এসে কম্বল সম্বল হম্বল বিভিন্ন জিনিস কিনে নিয়ে গাড়ি ভর্তি করে ঘরে ফিরবে। আমার আব্বা জান, ভাই জানেরা, কিনতে কোনো দোষ নাই। বাইরে গেলে, সফরে গেলে নিজের ঘরের জিনিসের জন্য, ব্যবসা নয়, লোক কুটুম নয়, আত্মীয় স্বজন দেওয়ার জন্য আপনি সফর করতে পারেন, নিজে কিনতে পারেন। যে কিনেছেন বলে হজ আপনার হয়নি,
কিনেছেন বলে আজমির শরীফে গিয়েছেন, আজমির শরীফে আপনার যাওয়া ঠিক হয়নি কেন? হেতা সেটা কি ভর্তি করলেন? কেননা আপনি নূতন একবার গিয়েছে, আপনার শখ আছে, ছেলের জন্য কিনবো, মেয়ের জন্য কিনবো, বৌমার জন্য কিনবো, বেটির জন্য একটা কিনবো, বিভিন্ন জিনিস কিনে নেওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, বান্দা তোমার জীবনটাকে আমি আল্লাহ নূর আলা নূর করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ করতে যায়, টাকা নিয়ে ক্যালকাটায় গেলে আপনাদের মার্কেট আছে, মার্কেটে 100 টাকা কম বলে সেখানে 100 টাকা পাওয়া যাচ্ছে, 100 টাকা সেখানে কিনতে পাওয়া যাচ্ছে। কি কিনবে? আমার আব্বাজান ভাই জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা জেনে রেখে দেন, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে আল্লাহ পাকের দরবার বললেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তোমাদের দোয়াটা কবুলিয়াত করে নিয়েছে, তোমার দোয়াটা কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে। হে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন কাঁদছে, হুজুরের দরবারে বসেছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারে বসে বসে কাঁদছে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার মনটা কখন দেবে? আল্লাহ বলেছিলেন, হে বাইজিদ তুমি কেমন করে কাঁদছো? তোমার সাথীর সঙ্গে নিয়ে এসেছো, তোমার সাথীদের নিয়ে এসেছো, সাথীদের নিয়ে দাঁড়িয়ে আছো, তাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছ, তাদের বাদাম ভাজা কিনে দিচ্ছ, তাদের খাবার কিনে দিচ্ছ, তারা বিভিন্ন জিনিস বসে আছে, বিভিন্ন জিনিস খাচ্ছে, আর তুমি একা একা দাঁড়িয়ে আছো। হে বাবা তুমি কেঁদো না, কেঁদো না গো। আমি সময় বলেছিলাম, আমি মঈনুদ্দিন, আমি কেবল মাত্র আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমার যেন জীবনটা জানো নূর আলা নূর করে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনটা নূর আলা নূর করে দেবে। কে কথা বলছো গো? এমন কথা বলনি, এমন আওয়াজ দেবনি গো, যার জন্য কেবলমাত্র আল্লাহ পাক বললেন, আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ পাক তোমার জীবনটাকে যেমন নূর আলা নূর করে দিলাম, আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ পাক তার জীবনটাকে নূর আলা নূর করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম তোমার জীবনটা নূর আলা নূর হয়ে গিয়েছে। আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়ে হে আমার গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর দরবারে নূর আলা নূর হয়ে গেছে। এক বাক্যে সকলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, ওই সময় বলেছিল তোমরা কেঁদো না, কেঁদো না গো, কেন কান্নাকাটি করছো? ওই সময় বলেছিল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ আমাদেরকে জনমের মতন বিদায় নিয়ে চলে যাবে, হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে নেবে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাকে উনি জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক উনি বলেছিল, হে বাবা আমার গরিবেরা, আমার সঙ্গীরা, আমার সাথীরা, আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক আমাকে ঠিক টাইম হয়ে গেলে দুনিয়া উঠিয়ে নিয়ে নেবে। হে আল্লাহর ওলি
বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক উনিকে ওই সময় জানিয়ে দেয়, আপনি আবার জানিয়ে দেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলেছিল, আমার উম্মতি মুহাম্মাদিরা, আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা দাঁড়িয়ে কান্নাকাটি করছো, তোমরা কেন কাঁদছো? কি হয়েছে বাবা বলো না গো। ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কান্নাকাটি করছি, এই জন্য কাঁদছি, আমরা কেবলমাত্র আল্লাহ পাকের ওলির জন্য, আমরা কেবলমাত্র আল্লাহ পাকের ওলির জন্য। আমরা দরবারে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় নিয়ে চলে যাবে, আমাদের ইতিম করে দিয়ে দিবে, আমরা কাঙাল হয়ে যাব, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় বলেছিল, তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক যার টাইম হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়া উঠিয়ে নিয়ে নেবে। যার টাইম হয়ে যাবে দুনিয়াতে তাকে চলে যেতে হবে, দুনিয়াতে বিদায় নিতে হবে। আমি মঈনুদ্দিন যদি আমার সময় হয়ে যায়, আমি যদি আমার টাইম হয়ে যায়, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, আমাকে দুনিয়াতে পর্দা দিতে হবে, দুনিয়াতে বিদায় নিতে হবে, আমার দুনিয়াতে চলে যেতে হবে। আমি আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। আল্লাহ পাকের নবীকে এই সময় জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকে ওলি এক বাক্যে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের দরবাজা গো নূরালা নূর হয়ে যাব। আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ পাক বলে দিয়ে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ পাক বলে দিয়েছে, হে আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদের জীবনটা নূরালা নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে জানিয়ে দিয়েছিলেন, হে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে নাও, তোমরা জেনে নিয়ে নাও, আমি আল্লাহ পাকের নবীকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদেরকে জীবনটা নূরালা নূর হয়ে যাবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তোমাদের জীবনটা বরবাদ হবে না, বেকার হবে না গো। আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ পাক তোমাদেরকে রেখে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতে আল্লাহ পাক তোমাদেরকে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়ে দিয়ে আল্লাহ পাকের নবী বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়াতে বিদায় নেব, আমি দুনিয়াতে চলে যাব। যেদিন দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া থেকে বরবাদ হয়ে যেওনি গো, তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ারা নূরানা নূর করে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কি আপনাদের শুনতে কি অসুবিধা হচ্ছে? কথা বলুন, শুনতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশে আল্লাহর পিয়ারা মহান
মরা গানিয়া ডাকিয়াছে বাম চারিদিকে শনি আবাহানি গান যাতনা বেদনা নাশে শুধু মমন বি আসে আল্লাহ হুম্মা ওয়া আলা আলি আসে আল্লাহর পিয়ারা রাসূল মরা গাছে আজ ফুটিয়াছে ফল সাপ বেদনা হলো নির্মল যাতনা বেদনা নাশে শুধু মমন বি আসে আল্লাহ হুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মেঘ চলে দলে দলে তারাও তাদের গর্জনে বনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফরমা দেগা কামনি ওয়ানে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজান ভাইজান বিশ্বনবী দুনিয়াতে বিদায় নেবে টাইম হয়ে গেছে আওয়াজ এসে গেছে আল্লাহ নবী আপনার দুনিয়াতে পরদান আল্লাহ নবী এক বাক্যে হাজির হয়ে গেছে একবার হুজুরে ডান পা নড়ছে বাঁ পা নড়ছে ডান হাত নড়ছে বাঁ হাত নড়ছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমি অসুস্থ মানুষ গত বছর দাওয়াত দিয়েছিলেন আসতে পারলাম না আসতে পারিনি এত অসুস্থ ছিলাম আল্লাহ পাক এখন আপনাদের এই দোয়ায় আল্লাহ পাক সুস্থ করে যে সবল সুস্থ অবস্থায় রেখে দিয়েছে একটু করে দিচ্ছি আপনারা যেমন দাওয়াত দিচ্ছেন মানুষ সকল দাওয়াত দিচ্ছে সকলে ঘরে দিচ্ছে সকলে ঘরেতে যাবার মতো আল্লাহ পাক যাবার তৌফিক দিয়েছে আল্লাহ পাক যাবার মতো আশার ইনায়েত করেছে আল্লাহ পাক নিয়ে দিচ্ছে সেখানে দিচ্ছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন
আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন করে দুনিয়ার বুকেতে আল্লাহ পাক তৈরি করলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দেন, হে বান্দা বান্দীরা, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ পাক এমন একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে तमाम বান্দা বান্দীর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা জীবনের গুনাহ মাফ করে দিলাম, বান্দা জীবনের গুনাহ করিস গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার ফরমা দেগা কামলিওয়ানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونزلنا برحمتك من القوم الكافرين আল্লাহ বাদ মাগরিব থেকে তামাম উলামা হযরত নসিহত করেছেন। আমি নগণ্য খাদেম মোহাম্মদ বাহারুল ইসলাম ঈশা নামাজ কালাম পড়াতে আল্লাহ পাক ইলাহি দরবারে হাজার হাজার আল্লাহ পাক আবাল বিদান জন কিশোর কিশোরী আপনি ইলাহি দরবার হাত তুলে সালাম। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে গুনাহ সাগীরা গুনাহ কাবীরা করেছি, তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। খাস করে আমাদের আব্বা জান আম্মা জান অনেকে দুনিয়াতে হারিয়ে ফেলেছে আল্লাহ, জনমের মতন কলিজার টুকরা হারিয়ে গিয়েছে আল্লাহ। দাদিমা দাদু জান নানিমা নানা জান তারা হারিয়ে গিয়েছে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে তাদের পাকে সব পৌঁছে দিন
আযাবুল কবরকে নাজাত করে দিন, মুদ্দাদের কবরে আযাবটুকু মাফ করে দিন। আল্লাহ পাক খাস করে আপনার গুনাহগার বান্দা বান্দিরা ইলাহি দরবারে হাত তুলেছে। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দিন। জীবনে যত গুনাহ সাগীরা গুনাহ কাবীরা করেছে আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনটা উন্নতি করে নিন। আল্লাহ পাক আপনাকে কি চাইবো কি বলবো। আল্লাহ পাক আমাদের ভিতরে কত ভাই জান বসে আছে, আব্বা জান বসে আছে। আল্লাহ পাক অনেক ভাই জান আব্বা জান মাহারা বাপারা দাদু হারা দাদি হারা বেটা হারা বেটি হারা দুনিয়াতে জনমের মতন চলে গিয়েছে। আল্লাহ পাক তাদের হুপাকে সব পৌঁছে দিন, আযাবুল কবরতে নাজাত করে দিন, মুদ্দাদের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ পাক জরমের মতো আমার আম্মা জান আজ কয়েকদিন হয়েছে দুনিয়াতে জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আম্মা জানের কবরকে নূরানা নূর করে দিন, কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। এক ঘুমের বিনিময়ে জানো কিয়ামত হয়ে যাক। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে নবী পাক ও সিরাকে কবুল করে নিন। এ সওয়াব কিয়ামতের দিন ময়দানে মাহশারে মুসিবত দিনে বিপদের সময় আমাদের জন্য সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুরি মোরাহাত করি মোনাজাত প্রভু আপনার পাক দরবারে জীবনের যত পাপ করে দাও মাফ, যা কিছু মোদের আছে। سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأهل بيته وأوليائه أمته أجمعين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমি নগণ্য খাদেম মোহাম্মদ বাহাদুর ইসলাম আপনাদের এলাকায় নতুন আপনার আশেপাশ জীবনধারা এলাকায় অনেকবার এসেছি। আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছে, আবার দাওয়াত দিয়েছিলেন ইস্তেগফার। আগামী দিন 5 তারিখের দাওয়াত আছে, 28 তারিখ 24 তারিখের দাওয়াত আছে আপনাদের এলাকায়। জীবনে অনেকবার দেখা হবে, দেখা হওয়ার কারণ কিছু নাই। দেখা হলো আমলের যে পরিণত জীবনটা তৈরি করেছে আল্লাহ পাক তার জীবনটা নূর আলা নূর করে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।